পৌষ মেলা, দোল উৎসব এসব তো ছুঁতো মাত্র। আসলে বাঙালিরা শান্তিনিকেতনের চেয়ে বেশি শান্তি বোধহয় আর কোথাও ঘুরতে গিয়ে খুঁজে পায় না। তাই তো আমরাও বারবার ছুটে আসি। তবে এইবারের গল্পটা একটু আলাদা হতে চলেছে। সে কারণেই কোনো হোটেল কিংবা রিসর্টে না থেকে ঠিক করেছি এবার অন্যরকম পরিবেশে একটু অন্যভাবে থাকবো। তাই ট্রেন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে 100 টাকা দিয়ে একটা টোটো বুক করে চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। এই জায়গাটার নাম মুলুক। স্টেশন থেকে দূরত্ব খুব বেশি নয়, মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার মতো। বোলপুরে এত জায়গা থাকতে কেন এবার ভারত সেবাশ্রম সংঘে থাকবো সেটা তোমরাও ভিডিওটা দেখলে ধীরে ধীরে বুঝতে পারবে। আগে থেকে যেহেতু আমাদের রুম বুক করা ছিল না, তাই সবার আগে রুমটা বুক করে নিচ্ছি। সমস্ত জায়গার মতোই এখানেও আইডি প্রুফ লাগে। তোমরা যদি দোল, পৌষ মেলা বা অন্য কোনো পিক সিজনে আসো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আগে থেকেও রুম বুক করে নিতে পারো। রুম বুকিং ডান, সাথে আজকের লাঞ্চ আর ডিনারের কুপনটাও কেটে নিলাম। রাতে রুটি ভাত দুটোরই অপশন আছে, কিন্তু কোনটা খাবে সেটা কুপন কাটার সময়ই বলে দিতে হবে। খাওয়ার বিষয়ে আবার পরে আসছি। আপাতত চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দেওয়া হয়েছে। বিশাল বড় খোলামেলা একটা ঘর। ঘরের ভেতর রয়েছে দুটো কিং সাইজ বেড, যেখানে 4 থেকে 6 জন ভালোভাবে থাকতে পারবে। তাছাড়া বেসিক জিনিসপত্র যেমন মিরর, আলনা, চেয়ার টেবিল এসব জিনিসপত্রও আছে। সবচেয়ে ভালো বিষয় হলো এখানকার প্রতিটা রুমের সাথে রয়েছে ব্যালকনি। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সাথে গিজারও আছে। সব মিলিয়ে আমার তো দারুণ লেগেছে। এবার তোমরা গেস করো দেখি এই রুমটার ভাড়া কত হতে পারে। কি ভাবলে 1000, 1200 বা 1500? একেবারেই না। এর একদিনের ভাড়া মাত্র 800 টাকা। তোমরা এসি রুমে থাকতে চাইলে তারও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে 1000 থেকে 1400 টাকা মতো লাগতে পারে। সত্যি বলছি, নামেই ধর্মশালা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেইনড একটা প্রপার্টি। মুলুকের এই ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালায় প্রায় 150টারও বেশি রুম আছে। তোমাদের তো দেখালামই আমরা এদিককার বড় বিল্ডিংটায় রয়েছি। এদিকটায় থাকলে ঘর ভাড়া শুরু হয় মিনিমাম 600 টাকা থেকে। আরেকটু কমে থাকতে চাইলে মন্দির লাগোয়া এই অংশেও থাকতে পারো। এদিককার রুমগুলোর ভাড়া 500 টাকা। তবে এই প্রণবানন্দ ITI কলেজ লাগোয়া অংশে মাত্র 350-400 টাকাতেও ঘর পাওয়া যায়। এখানে থাকবার বিষয়ে যাবতীয় ডিটেলস তো দিয়েই দিলাম। এবার তাহলে আবার খাওয়ার বিষয়ে ফেরা যাক, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গেছে। এখানে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্তই লাঞ্চ সার্ভ করা হয়। তাই আর দেরি না করে চলো দেখে নি মাত্র 70 টাকায় আজকে দুপুরে কি কি খেতে দেওয়া হচ্ছে। যেহেতু ভারত সেবাশ্রম সংঘ, ফলে বুঝতেই পারছো সবটাই নিরামিষ। গরম গরম ভাতের সাথে দেওয়া হচ্ছে ঘি, আলু সেদ্ধ মাখা, 2 রকমের তরকারি, ডাল আর শেষ পাতে টক দই। সম্পূর্ণ নিরামিষ হলেও খাবারের টেস্ট দারুণ ছিল। বোলপুরের এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে দেখার মতো আরও অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে প্রায় 250 থেকে 300 বিঘা জমির ওপর এই আশ্রম তৈরি। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বহু ছাত্র এখানকার ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে। আর সব থেকে বড় ব্যাপার হলো সম্পূর্ণটাই অবৈতনিক। এমনকি বই, খাতা, স্কুল ব্যাগ, পোশাক, সোয়েটার সহ আরও অনেক জিনিসপত্র আশ্রম থেকেই ছাত্রদের দেওয়া হয়। তাছাড়াও প্রণবানন্দ ITI কলেজ তো রয়েছে, তবে এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য নানা রকম কোর্সও করানো হয়। এটা হলো আশ্রমের মূল মন্দির। এখানেই ছাত্ররা নিয়ম করে দুবেলা প্রার্থনা করে। মন্দিরের ভেতর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ সহ মহাদেব এবং সর্বদেব দেবীর মন্দিরও রয়েছে। দুপুরবেলা যে সুস্বাদু দইটা আমাদের দেওয়া হয়েছিল, ইভেন রাতে নাকি গরম গরম 1 গ্লাস দুধও দেওয়া হয়, সেই সবই এই গোশালার। আর তোমরা এখান থেকে বাড়ির জন্য ঘিও কিনে নিয়ে যেতে পারো। পার কেজি দাম 1000 টাকা করে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। গরুর গোবর দিয়ে এখানে তৈরি করা হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসের সাহায্যেই এখানে যাবতীয় রান্নাবান্না করা হয়। ইভেন এর বাকি অবশিষ্ট আবর্জনাটুকুও ফেলা হবে না, কারণ সেটাই খেতে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। আসলে ছাত্র থেকে শুরু করে গেস্ট সবার জন্য আশ্রমে যা কিছু রান্নাবান্না করা হয় তার বেশিরভাগটাই ক্ষেতের টাটকা অর্গ্যানিক শাকসবজি দিয়েই। এখানে বেগুন, টমেটো, মূলো, নানান রকমের কফি আরও কত কিছু চাষ করা হচ্ছে।
একটা ছোট্ট ক্যাপসিকাম গাছে দেখো কত ক্যাপসিকাম হয়েছে, অপূর্ব কড়াইশুঁটি হয়েছে শুধু দেখো এক একটা গাছে। যদিও এখন বেশিরভাগটা কেটে নিয়েছে, তাও প্রচুর কড়াইশুঁটি রয়েছে। না, আর গাছে হাত দেবো না, তোমাদের জাস্ট একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। বিঘা বিঘা জমিতে এভাবেই বিভিন্ন রকমের চাষ করা হয়েছে। যদি শান্তিনিকেতনে ঘুরতে এসে প্রকৃতির মাঝে প্রকৃত শান্তির খোঁজ পেতে চাও, তাহলে এই ভারত সেবাশ্রম সংঘের বিকল্প নেই। সব থেকে ভালো ব্যাপার হলো যে কোনো রকম মেডিকেল এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে, আর প্রতিটা ফ্লোরে ওয়াটার পিউরিফায়ারও লাগানো। এই ছোট ছোট বিষয়গুলোর জন্যই হয়তো জায়গাটা আমার এত পছন্দ হয়েছে। ঘড়ির কাঁটায় 5:30 বাজতেই মন্দিরে শুরু হয়েছে প্রার্থনা। কি সুন্দর প্রতিটা ছাত্র এ সময় সাদা ধুতি পাঞ্জাবি পরে প্রার্থনায় বসেছে। পুরোটা দেখার ইচ্ছে থাকলেও সন্ধে 6টার মধ্যে আমাদের যেহেতু কঙ্কালীতলা মন্দিরে পৌঁছতে হবে, তাই গেটের বাইরে থেকে একটা টোটো বুক করে নিলাম। আশ্রম থেকে শুধুমাত্র কঙ্কালীতলা পর্যন্ত নিয়ে যেতে 200 থেকে 250 টাকা নেয়, কিন্তু আমাদের মোট 400 টাকা লাগবে, কারণ আবার আমরা ঘুরে ওনার টোটোতেই ফিরে আসবো। টোটো পার্কিং বাবদ 10 টাকা দিয়েই ঝটপট চলে এলাম মন্দিরের পেছন দিকটায় গঙ্গা আরতি দেখতে। वाचंग मनाजजु प्रपत्ने मनाजजु अंग सहांति शांति सहांति हर 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 महादेव अंग पार्वती पते नमो नमः। তোমরা অনেকেই হয়তো জানো না, কঙ্কালীতলায় প্রতিদিন সন্ধে 6টা থেকে কোপাই নদীর ধারে গঙ্গারতি হয়। 40-45 মিনিট বেশ ভালোই কাটলো। আরতির পর প্রসাদ নিয়ে চলে এলাম মা কঙ্কালীর দর্শন করতে। তোমরা তো জানোই 51টা শক্তিপীঠের অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। মানা হয় মন্দিরের এই পবিত্র কুণ্ডে সতীর কোমর পড়েছিল। গঙ্গারতির ঠিক পরেই শুরু হয় কাঞ্চীশ্বর শিব মন্দিরে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখে মন্দিরের বাইরের একটা দোকান থেকে খেয়ে নিলাম 1 প্লেট ভেজ মোমো। কারণ ভারত সেবাশ্রম সংঘের ভেতর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা থাকলেও সন্ধেবেলার টিফিনের কোনো ব্যবস্থা নেই। ধর্মশালায় এত মানুষজন আছেন, তারপরেও সন্ধ্যের পর চারিদিক একদম শান্ত। তার উপর আলোগুলো জ্বলে ওঠার পর জায়গাটাকে যেন আরো মায়াবী লাগছে। আমি তো করিডোরে বসে চারপাশ দেখতে দেখতেই ঘন্টাখানেক কাটিয়ে দিলাম। হ্যাঁ, চায়ের কাপটাকে একটু মিস করছি বটে, কিন্তু আশ্রমের ভেতর কোনো রকম নেশার দ্রব্য, এমনকি চা কফি পর্যন্ত অ্যালাউ করা হয় না। ভারত সেবাশ্রম সংঘের এই ধর্মশালায় রাত 8:30 থেকে 9:30টার মধ্যে ডিনারটা কিন্তু করে নিতে হয়। তাই আমরাও আর বেশি দেরি না করে 9:45টার দিকে রাতের খাবারের কুপনটা নিয়ে আবার চলে এলাম। দুপুরের মতো রাতের খাবারের কুপনও 70 টাকার।
রুটি ভাত দুটোর অপশন থাকলেও আমি তো ভেতো বাঙালি, আগেই বলে দিয়েছিলাম ভাতই খাবো। ভাতের সাথে রয়েছে সয়াবিন আলুর তরকারি, ডাল, আলু পোস্ত। সমস্ত আইটেমই বারবার রিপিট করা হচ্ছে, আর শেষে দেওয়া হলো 1 গ্লাস গরম দুধ। আজ সারাদিন দারুণ একটা পরিবেশে খুব সুন্দর দিন কাটালাম। কাল আরও অনেক মজা করব আমরা, তাই আপাতত আমি ঘুমোতে যাচ্ছি। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বহুদিন পর রাত 10টার মধ্যেই ঘুম চলে এসেছিল। কি সুন্দর, আবার ভোর 6টার মধ্যেই ঘুম ভেঙেও গেল। আশ্রমের বাইরের একটা দোকান থেকে 1 কাপ চা খেয়ে নিয়ে মাত্র 30 টাকা দিয়ে সকালের জল খাওয়ারের কুপনটাও রিসেপশনের সামনে থেকে কেটে নিলাম। এখানে সকাল 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা ব্রেকফাস্ট দেওয়া হয়। আজকে রয়েছে মুড়ি, কুমড়োর ছক্কা আর মিষ্টি। বহুদিন পর এরকম মুড়ি সহযোগে ব্রেকফাস্ট করলাম, ভীষণ ভালো লাগলো। কালকে যে দাদার সাথে আমরা কঙ্কালীতলা মন্দিরে গিয়েছিলাম, আজও ওনার টোটোতেই ঘুরবো। এমনিতেও গেটের বাইরে সবসময় টোটো পাওয়া যায়, আর এখানে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আশ্রমের পক্ষ থেকেই সমস্ত ভাড়া নির্দিষ্ট করে দেওয়া আছে। তাছাড়া তোমরা নিজেদের গাড়ি নিয়ে এলেও কোনো রকম সমস্যা হবে না। সোনাঝুরি হাটে তো আমরা সবাই আসি, কিন্তু ঠিক তার পাশেই রয়েছে এত সুন্দর একটা 34 ফুট উঁচু বুদ্ধ মূর্তি। শান্তিনিকেতন আম্বেদকর ওয়েলফেয়ার মিশন 2013 সালে এটা তৈরি করে। ভেতরে ঢুকতে টাকা পয়সা তো লাগেই না, উপরন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো অজানা কারণে আজ বন্ধ জায়গাটা। তবে তোমরা সোনাঝুরি হাটে এলে অবশ্যই এখান থেকেও ঘুরে যেও। এইবারে চলে এসেছি পলাশবনি, এটাও সোনাঝুরি হাটের একদম পাশেই। কিন্তু খুব বেশি মানুষজন এখানে আসেন না, তাই আমার মতো যারা ছবি তুলতে, ভিডিও বানাতে ভালোবাসো, তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা কি দই? একটা লাবড়ি আছে, একটা দই আছে। আচ্ছা, শান্তিনিকেতনে এলেই আমি তো এখানকার দই আর রাবড়িটা অবশ্যই খাই, দারুণ টেস্ট। আচ্ছা, পলাশবনি নামটা শুনে তোমাদের কি কিছু মনে পড়ছে? আসলে জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুমে বাহামনির যে গ্রামটা দেখানো হয়েছিল, এটা সেই পলাশবনি। এই গ্রামের বিভিন্ন জায়গায় ওই ধারাবাহিকের বেশ কিছু অংশের শ্যুট হয়েছিল। এই গ্রামটা বাহামনির গ্রাম নামে বেশি পরিচিত হলেও এর আসল নাম বনপুকুরডাঙ্গা। এটা দেখো কি সুন্দর, এটা ইউক্যালিপটাসের ফুল দিয়ে বানানো, আমরা আটি দিয়ে বানানো। এটার দাম কত? এটা 40 টাকা। এবার ফাইনালি সোনাঝুরি হাটে যাওয়ার পালা। এমনিতে আশ্রম থেকে সোনাঝুরি হাটে যাওয়া এবং ফেরা মিলে 4 থেকে 450 টাকা মতো লাগে, কিন্তু আমরা আর আশ্রমে ফিরবো না, দাদা আমাদের সোনাঝুরি হাটেই ছেড়ে দেবেন, তাই আমাদের মাত্র 300 টাকা দিতে হবে। থ্যাংক ইউ। ভাবছি শপিং শুরু করার আগে ভালো করে পেট পুজোটা করে নিই। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো, তারা তো জানোই আমি সোনাঝুরি হাটে আসবো মানে শকুন্তলা থেকেই লাঞ্চটা করব। কিন্তু এইবার দেখলাম ওদের চিল অ্যান্ড গ্রিল নামে একটা নতুন সেকশন খুলেছে। এখানে দামটাও খানিকটা কম, তবে নিয়ম একই, আগে বিলটা করিয়ে নিতে হবে। আমি নিয়েছি একটা ভেজ থালি, সাথে অ্যাড করিয়েছি চিকেন।
130 টাকার এই ভেজ থালিতে রয়েছে স্টিমড রাইস, ঘি, আলু ভাজা, ডাল, 2 রকমের সবজি, পাঁপড়, চাটনিও আছে সাথে, কিন্তু সেটা শেষে নেব। আর এই 2 পিস চিকেনের দাম নিল 120 টাকা। এখানকার খাবারের টেস্ট নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই, ভালো লাগে বলেই বারবার আসি। একটা কথা তোমাদের বলে দিই, এই যে সেকশনটা এটা কিন্তু টেম্পোরারি। দোলের পর আসলে হয়তো এই আউটডোর সেকশনটা আর থাকবে না, তবে শকুন্তলার ইনডোর পার্টটা তো সারা বছরই থাকে। তাছাড়া রেস্টুরেন্টের পাশাপাশি সোনাঝুরি হাটে স্টে করার জন্য শকুন্তলা ভিলেজ রিসর্ট একটা খুব ভালো অপশন হতে পারে। দেখতে দেখতে দুটো দিন বেশ মজায় মজায় কাটলো। শান্তিনিকেতনে কিভাবে আসবে, সোনাঝুরি হাট, বিশ্বভারতী চত্বর সহ বোলপুর শান্তিনিকেতনের ওপর এই চ্যানেলে আরও 2টো ডিটেল ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা চাইলে এরপর সেগুলোও দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিওতে এতটাই। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই।